হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে চাপা শুটকির একটা তরকারি। তো এখানে আমি মিষ্টি কুমড়াগুলোকে কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি চাপা শুটকি, আর এখানে আমি কিছু ভুল করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দেওয়া হলো। সব কিছু অল্প করে দেওয়ার চেষ্টা করব। এখানে তেল দিয়ে দিলাম, এটা এখন ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ অ্যাড করে দিল অল্প করে, তারপর এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপরে হলুদ দিয়ে দিলাম। সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, কোনো মেজারমেন্ট নাই। এখানে মরিচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া। এই তরকারিটাতে একটু ঝালই ভালো লাগে, তাই এখানে একটু বেশি ঝাল দিলাম, বাট কাঁচা মরিচের ঝাল আমি দেবো একটু করে বেশি। এটা ভালো করে নেড়ে তারপর আমি এখানে কাঁচা মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দিলাম। এটা একটু বড় হাঁড়িতে রান্না করবেন, তাহলে আপনাদের নাড়তে সুবিধা হবে। এখানে চাপা শুটকিগুলোতে পানি দিয়ে দিবে। এখন অল্প করে একটু পানি দিলাম। আমি চাপা শুটকি ধোয়ার যে পানিটা, পরিষ্কার পানিটা, সেটা দিয়েছি। এটা এখন আমি ভালো করে কষিয়ে নেব। এই মুহূর্তে এটা আমরা এখন ঢেকে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ আর মরিচ। এখানে মরিচটা কিন্তু বেশি নিতে হবে। এখানে 15টা মতো মরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 2টা, রসুন নিয়েছি 3টা। এগুলো এখন আমি ছেঁচে নেব পাটাতে। কিছুক্ষণ পর পর এটা একটু আমরা নাড়া দিয়ে নেব। এটা একদম লো আঁচে রাখবো আমরা। তো এখানে আমি পাটাতে আধা বাটা করে সব কিছু বেটে নেব। পুরা বাটা যাবে না, আধা আধা বাটতে হবে, আধা করে। বাহিরে যেহেতু প্রচুর রোদ, ক্যামেরাটা একটু ঘোলা দেখাতে পারে। তো এখানে আমাদের এটা বাটা হয়ে গেছে, এখন আমরা একটু পাত্রে তুলে নেব। তো এই যে আমাদের এখানে মরিচ, পেঁয়াজ আর রসুনটা বাটা হয়ে গেছে। এখন আমরা এই তরকারিটার মধ্যে এই বাটার আইটেমগুলো দিয়ে দিব সবগুলো। এটা কিন্তু একটু ঝালই খাওয়ার লাগবে। তারপর এখানে ধোয়া চাপা শুটকিগুলো আমি দিয়ে দিল প্রথম। এটা এখন আমরা ঢেকে দিলাম। তো গাইজ, এটা এখন আমরা নেড়ে নিলাম। তো নেড়ে দেখেন একদম মজে গেছে, এইটা সুন্দর নরম হয়ে গেছে। ওটা আবার ঢেকে রাখছি। এখন দেখুন, আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, প্রায় আধা হাঁড়ি শেষ। তো এই যে আমাদের সুন্দর একদম শুটকি দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে শুটকি রেডি। সবাই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন।